প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আজকে ফিলিস্তিনি ইস্যুতে কিছু কথা বলবো। আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে যেভাবে তাদের উপর গণহত্যা চালানো হচ্ছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আমার মনে হয় কোনো জাতির উপরে এরকম নির্মমতা বা হত্যাযজ্ঞ চালানো হয়নি। তো বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবারা মাত্র 313 জন ছিলেন। প্রতিপক্ষ কাফের ছিল আপনার 1000। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা 313 জন 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিলেন। আজকে সারা বিশ্বে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও কেন 1 কোটি ইসরায়েল, 1 কোটি ইহুদি আজকে ফিলিস্তিনের মতো একটি দেশ দখলে নিয়ে যাচ্ছেন? মুসলমানদেরকে যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, নির্মমতা ভাবে হত্যা করা হচ্ছে, এই হত্যাযজ্ঞ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোনো জাতির উপর চালানো হয় নাই। যে নির্যাতন চলতেছে বর্তমান ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপরে, সারা বিশ্বের মুসলমান আজকে কেন চুপ? কেন ফিলিস্তিনি ইস্যুতে মুসলমানরা প্রতিবাদ করতেছেন না? কেন যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তেছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন যে, যদি তোমরা সমস্ত বিশ্বের মুসলমান একটি দেহের ন্যায়, যদি তোমার দেহের কোন একটি অঙ্গ প্রত্যঙ্গ আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তোমার সারা দেহই কি হবে? জেনে যাবে। ঠিক অনুরূপ, যদি সারা বিশ্বের কোথাও কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমাদের সারা বিশ্বের মুসলমানের অন্তরে এটা জাগ্রত হওয়া উচিত। তাহলেই সে ঈমানওয়ালা মুসলমান। কিন্তু ফিলিস্তিনি মুসলমানদেরকে এরকম হত্যা করা হচ্ছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, তারপরেও কেন সারা বিশ্বের মুসলিম নিশ্চুপ হয়ে আছে? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পথ আমরা ভুলে গিয়েছি। যার কারণে আমাদের এক মুসলিম ভাই মারা গেলেও আমার অপর মুসলিম ভাইয়ের অন্তরে এটা জাগ্রত হয় না, ব্যথা লাগে না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ থেকে আমরা অনেকটাই দূরে সরে গেছি। সারা বিশ্বের মুসলমান ঈদ পালন করলো, আরব বিশ্ব ঈদ পালন করলো, ফিলিস্তিনি মুসলমানরা তারা জানাজার নামাজ আদায় করলো। সারা দিন ঈদের দিনও যে গণহত্যা ফিলিস্তিনের উপরে চালানো হয়েছে, ফিলিস্তিনের মানুষকে হত্যা করা হলো, এটা যদি মুসলিম জাতি না হয়ে অন্য কোনো জাতির উপর চালানো হতো, খ্রিস্টানদের উপর চালানো হতো, ইহুদিদের উপরে চালানো হতো, তাহলে তারা ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করতো বা ওই দেশের বিরুদ্ধে যুদ্ধ করত। আজকে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে লড়ার মতো কেউ নেই। কিন্তু ইসরায়েলে যখন হামলা হয়, দেখেন সেই আমেরিকা কোথায়? সেখান থেকে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, গোলা বারুদ দিচ্ছে, তারা ফাইটার জেট যুদ্ধ বিমানগুলো দিচ্ছে। অথচ আশেপাশে যদি মুসলিম দেশগুলো তারা ফিলিস্তিনে কিছু কিছু অস্ত্র দিত, গোলা বারুদ দিত, ফাইটার জেট দিত, সাহায্য করত, তাহলে ইসরায়েলের মতো দেশ ফিলিস্তিনের সাথে যুদ্ধে কিন্তু পারতো না। আজকে আমরা মুসলিম জাতি, মুসলিম দেশগুলো যার যার স্বার্থের জন্য পাগল। যার কারণে আমার অপর এক ভাই আঘাতপ্রাপ্ত হচ্ছে, আমরা তাদের দিকে খেয়াল রাখতেছি না। যে তাই রাখতো, তাহলে কিভাবে আরব বিশ্ব এখন পর্যন্ত ইসরায়েলের সাথে তেল ব্যবসা চালু রাখছে? তেল ব্যবসা তো আগে বন্ধ করে দেওয়া উচিত ছিল। কেন পশ্চিমাদের সাথে মুসলিম বিশ্ব এখনো তেল আমদানি চালাচ্ছে? এটা হচ্ছে মুসলিমদের, এটা একটা নৈতিকতা অবক্ষয় হয়ে গিয়েছে। যার কারণে আমাদের মুসলমানদের আজকে পতন শুরু হয়ে গিয়েছে। যদি আমরা
এখনো হাদিস কোরআন অনুযায়ী চলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে পারি, তাহলে আবার মুসলিম জাতির বিজয় আসবে, আসবে ইনশাআল্লাহ।